সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে থাকছে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের আলমগীরের জীবনী সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন প্রখ্যাত বাংলাদেশি রাজনীতিবিদ এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বর্তমানে মন্ত্রী। তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এর মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন এবং ঠাকুরগাঁও 1 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন। জন্ম ও শিক্ষা: 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মির্জা রুহুল আমিন একজন খ্যাতনামা আইনজীবী ও সাবেক মন্ত্রী ছিলেন। মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন: রাজনীতিতে প্রবেশের আগে তিনি ঢাকা কলেজ, দিনাজপুর সরকারি কলেজ ও ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতি বিষয়ে প্রভাষক হিসাবে শিক্ষকতা করেন। রাজনৈতিক সূচনা: 1969 সালের ছাত্র আন্দোলনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। 1988 সালে তিনি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। জাতীয় রাজনীতি: 90 দশকের শুরুতে তিনি বিএনপিতে যোগ দেন এবং 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন। পরবর্তীতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও বর্তমানে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 2001 থেকে 2000 সাল পর্যন্ত তিনি কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন। 2026 সালে ফেব্রুয়ারিতে গঠিত নতুন সরকার তাকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।